স্বপ্নের মতো শুরু। এবারের আইপিএলে আরসিবির পারফরমেন্সকে এইভাবেই ব্যাখ্যা করা যায়। প্রথম ম্যাচে কেকেআরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চেন্নাইকে উড়িয়ে দেওয়া, তারপর দুইবার অ্যাওয়ে ম্যাচে জয়। কোহলি পাতিদারদের শুরুটা যে সমর্থকদের আশা দেখাচ্ছে, একথা বলা এতটুকু অত্যুক্তি হবে না। শুক্রবার দিন তারা জিতল প্রায় পকেটে হাত ঢুকিয়ে শীষ দিতে পথ চলা মস্তানিতে। কোনো সময় মনে হয়নি ধোনিরা ম্যাচে ফিরতে পারবেন। ফলশ্রুতি 2008 সালের পর এই প্রথম চিপকে তাদের হাতে ধরাশায়ী হতে হলো চেন্নাইকে। শুক্রবার দিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, আর শুরু থেকেই ঝড় তুলে দেন ফিল সল্ট। সেই তুলনায় কোহলির ব্যাটিং ছিল ধীর গতিতে, যদিও সল্টের ব্যাটে দ্রুত বড় রানের দিকে এগোচ্ছিল আরসিবি, আর সেটা থামান ধোনি। বিদ্যুৎ গতিতে সল্টকে স্টাম্প করে দেন তিনি। এরপর দেবদত্ত পাডিক্কলও ঝোড়ো ব্যাটিং করেন, কিন্তু ঋতুরাজও দুরন্ত ক্যাচ নিয়ে তাকে ফেরান। একাধিক ক্যাচও ছাড়ে সিএসকে। খালিদ আহমেদ, দীপক হুডারাও আরসিবির অধিনায়ক রজত পাতিদারের সহজ ক্যাচ ছাড়েন। এদিকে কোহলির ইনিংস শুক্রবার দিন দীর্ঘস্থায়ী হয়নি। 30 বলে 31 রানের এক ধীরগতির ইনিংস খেলে নূর আহমেদের বলে রচিন রবীন্দ্রার হাতে ক্যাচ নিয়ে ফেরেন তিনি। লিয়াম লিভিংস্টোনও বড় রান পাননি। নূরের বলে বোল্ড হন ইংরেজের ব্যাটার, কিন্তু পতিদারের দাপট কমেনি। তিনি হাফ সেঞ্চুরি করে আউট হওয়ার পর মাঝের সারিতে রানের গতি একটু কমে যায়। শেষ বেলায় টিম ডেভিড 8 বলে 22 রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে আরসিবির স্কোর দাঁড়ায় 196-এ। সিএসকে শুরুতেই জোড়া ধাক্কা দেন হ্যাজল্ট। প্রথমে রাহুল ত্রিপাঠী, তারপর ঋতুরাজ। 8 রানে 2 উইকেট খুইয়ে বিপদে পড়ে যায় চেন্নাই। ক্রমে ফাঁস শক্ত করতে থাকে আরসিবি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। এদিকে আস্কিং রেট ক্রমেই আকাশে উঠছে। তবু আশা ভরসা জাগিয়ে রেখেছিলেন রচিন রবীন্দ্র, কিন্তু তিনিও বোল্ড হয়ে যান 41 রানে। দলের স্কোর তখন 75। আস্কিং রেট 15 ছাড়িয়ে গিয়েছে। ম্যাচের ভবিষ্যৎ পরিষ্কার করে পড়ার জন্য জ্যোতিষীর খাঁচাবন্দি টিয়া হওয়ারও প্রয়োজন ছিল না। সে যতই তখন জাডেজা ও ধোনির ব্যাটিং বাকি থাকুক। রচিনের আউটের পর ম্যাচটা নিছকই নিয়ম রক্ষা হয়ে দাঁড়ায়। সেই সময় ক্রিজে আসেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের শেষে 4 বলে 2 ছক্কা ও একটি 4-এর চেনা ম্যাজিকের জৌলস দেখা গেল। ততক্ষণে খেলা শেষ হয়ে গিয়েছে। এদিকে শুক্রবার দিনের ম্যাচে মাঠে অনেক দিন বাদে হলুদ জার্সি গায়ে দেখা গেল রবিচন্দ্রন অশ্বিনকে। বল হাতে 2 ওভারে 22 রান দিয়ে পেলেন একটি উইকেট, ব্যাট হাতে করলেন 11 রান। শুক্রবার দিনের হার চেন্নাই দলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেল। এটাই তাদের সেরা একাদশ কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞ একাংশদের। হাই নিউজ নেটওয়ার্ক।